বিয়েতে তোদেরকে 1 সপ্তাহ আগে নিমন্ত্রণ করবো। ওরে বাবা রে, বিদ্যুৎ চমকালে কোন দিকে? এই বজ্রপাত যে বাড়িতে পড়বে সে বাড়ি পুরি সাগর হয়ে যাবে। এই তুই আমাকে হিট মেরে কথা বললি কেন? তোকে কেন হিট মেরে কথা বলতে যাবো? বিদ্যুৎ চমকাছিল তাই ভয় ভয় বলেছি। দেখ বেশি উল্টো পাল্টা কথা বলবি না, তোর হিট মারা কথা সবই আমি বুঝি। কি হয়েছে সালমা? স্যার দেখুন না, এই লোফারটা আমার সঙ্গে ঝামেলা করছে। এই আমাকে লোফার বলবি না, তোর সঙ্গে আমি কোনো লোফারগিরি করিনি। তোমরা চুপ করো তো। তোমাদের দুজনের মধ্যে এত ঝামেলা হয় কেন? তোমরা কলেজে এসে আর সবার মতো ফ্রেন্ড হয়ে থাকতে পারো না? কি বললেন? এর মতো ছেলেকে আমি ফ্রেন্ড বানাবো? ইম্পসিবল। আর তুই কি করে ভাবলি তোকে আমি ফ্রেন্ড বানাবো? তোর মতন ফ্রেন্ড না আমার পায়ের নিচে 100টা গড়ে বেড়ায়। এই তুই কি বললি? আরে ও কিচ্ছু বলেনি, ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ মা বলো, আজকে তুই বাড়ি আসবি নি? না মা আজকে যাব না, কালকে যাব। তোকে যে কথা বলেছিলাম সেই আংটির ব্যাপারে, ওটা কি হয়েছে? হ্যাঁ মা টাকা ম্যানেজ হয়ে গেছে, কাল কিনবো। এত টাকা কোথায় পেলি? স্কলারশিপের কিছু টাকা ছিল আর বান্ধবীর সাথে কিছু টাকা ধার নিয়েছি, ওটাতে মোটামুটি একটা আংটি হয়ে যাবে। বাবা এতে আবার লাভও আঁকিয়েছে। আপনি বললেন না ম্যাডাম এটা আপনার আশীর্বাদের আংটি, তাই আমি লাভ চিহ্নটা তৈরি করেছি যেন আপনার ভালোবাসা চিরকাল থাকে। দাঁড়ান দাঁড়ান, অনেক লেট হয়ে গেল, ট্রেনটা মনে হয় আর পাবোই না। এই নিন আপনার ভাড়া। এই টোটো শিমুলতলা মোড় যাবে? হ্যাঁ যাবে, বসুন। এই ব্যাগটা কার? এই ব্যাগটা এক্ষুনি একটা মেয়ে নেমে গেল, ওরই হতে পারে। আচ্ছা দাদা, মেয়েটা কোন দিকে গিয়েছে? আপনি ওকে পাবেন না, ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। আচ্ছা ব্যাগটা আপনার কাছে রেখে দেন, আপনি পুলিশ স্টেশনে জমা দিয়ে দেবেন। ওইসব চক্করে আমি পড়তে চাইনি, তুমি যখন ব্যাগটা পেয়েছো তুমিই দিত। আমাদের তো সব ঠিকঠাক হয়েই আছে, শুধু বিয়ের ডেটটা করবো। আপনাদের কোনো আপত্তি নাই তো? না না আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আজকে ছেলের আশীর্বাদ, একটা আংটি দেওয়ার কথা ছিল, সে আংটিটা কই? ভাই ভাই আপনাকে তো আগেই বললাম, আমার মেয়ে কলকাতা থেকে আসার সময় আংটিটা হারিয়ে ফেলেছে। চুপ করো, বিয়ে না হতে এত মিথ্যু কথা? না জানে বিয়ে হলে কি করবে? মিথ্যে কথা না ভাই, আমি সত্যি বলছি, আমাকে 10টা দিন টাইম দেন, আমি আংটি যা করে পারি আমি করে দেবো। তুমি কি ভাবছো তোমার ওই আংটি নেওয়ার জন্য আমি বসে আছি? তোমার ওই আংটিও নেবো না, আমার ছেলের এখানে বিয়েও দেবো না। এই বাবু চল। ভাই আপনারা যাবেন না, দাঁড়ান, আমি মিথ্যা কথা বলছি না ভাই, দাঁড়ান ভাই। তুমি কাদের জন্য কান্না করছো? যারা সামান্য একটা আংটির জন্য বিয়ে ভেঙে চলে যেতে পারে, তাদের বাড়িতে আমি সংসার করবো কি করে? উপরওয়ালা যেটা করে ভালোর জন্যই করে। হ্যালো কে বলছেন? বলছে আপনার যে আংটিটা হারিয়ে গেছে সেই বিষয়ে কথা বলতাম। ও, আপনি আংটি পেয়েছেন? কে আপনি? আপনার বাড়ি কোথায়? তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি কলকাতাতে থাকি। সত্যি খুব খারাপ লাগছে রে তোর বিয়ে ভাঙার কথাটা শুনে। বাদ দেও সব, ওরা খুব লোভী ছিল, বিয়েটা হয়নি ভালোই হয়েছে। ঘটনা এমনি ঘটে না ও বন্ধু রে, খাতে তালি বাজে না, দোষ তো তোমার কম ছিল না ও বন্ধু রে, অপরকে দোষ দিও না। এই তুই সবসময় পিছনে লাগিস কেন বলতো? আমি কি তোর পিছনে লাগতে যাই? তুই আমার পেছনে লাগিস নি? সেদিন একটা লুকিয়ে সিগারেট খেয়েছিলাম বলি প্রিন্সিপালকে বলে আমাকে অপমান করিসনি? তুই যা কলেজে করি বেড়াস, তোকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। তুমি মনে হয় ধোয়া তুলসী পাতা। এ সালমা, ওইসব আবল তাবল ছেলেদের সাথে ঝগড়া করিস নি তো, চ। হ্যাঁ বলো। এই তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন তুলছো না? এই একটু ব্যস্ত ছিলাম, বলো। আচ্ছা আমি বুঝতে পারছি না, সত্যি কি তোমার আংটিটা তুমি ফেরত নেবে না? না, আংটির থেকে মূল্যবান কিছু হয়তো আমি পেয়ে গেছি। কি এমন পেয়েছো? যেদিন তোমার সঙ্গে আমার দেখা হবে সেদিন বলবো। আমি যেদিকেই যাই এই অসভ্য কেন আমার সামনে পড়ে? এই মুখ সামনে কথা বলবি, তোর সামনে আমি যাইনি, তুই আমার সামনে আসিস। তোর সামনে আসতে আবার বইয়ে গিয়েছে। যা সর। একজনের সঙ্গে কথা বলছিলাম তো, তাই মিউট করে রেখেছিলাম। আমিও তো একজনের সাথে কথা বলছিলাম। দেখেছো তোমার আমার মধ্যে কত মিল। আজ 2 মাস হয়ে গেল তোমার সঙ্গে আমার কথা বলা। তুমি আমার সম্বন্ধে অনেক কিছু জেনেছো, আমিও তোমার সম্বন্ধে অনেক কিছু জেনেছি। একটা জিনিস তোমার সম্বন্ধে জানা হয়নি, তুমি কলকাতায় কি করো? আমি কোনো কাজ করি না, আমি একজন স্টুডেন্ট। আমিও তো স্টুডেন্ট, কলকাতায় পড়াশোনা করি। তোমার কলেজের নাম কি? পিজিটি কলেজ। ওই কলেজে তো আমিও পড়ি। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আমি কালকেই তোমার সঙ্গে কলেজে দেখা করব। আমরা দুজন দুজনকে কখনোই দেখিনি, কিন্তু আমি তোমাকে চিনবো কি করে? ঠিক আছে কাল 10টায় কলেজের ছাদের উপরে আমি থাকবো, তোমার সাথে আমার ওখানেই দেখা হবে। আরে যা, মোবাইলটা ভেঙে গেল, এবার কি হবে? ম্যাডাম আমার ভাড়াটা। এই নিন সূর্য। জানি না 11টা বাজতে চললো এখনো আসলো না, আমার ফোনও সুইচ অফ।